ইস্যু পাগল জাতি আমাদের হওয়া চলবে না। কখনো তরমুজওয়ালাকে নিয়ে, কখনো বাদামওয়ালাকে নিয়ে ট্রোল করতে করতে, স্ক্রল করতে করতে, ভিডিও আপলোড দিতে দিতে আমরা একেবারেই সময়কে পার করে দিব। এমনভাবে গাজাবাসীদেরকে নিয়ে বা এমনভাবে তাদেরকে নিয়ে ট্রোল করা চলবে না। তাদের পাশে আপনাকে ইয়াকিন, দিল থেকে পাশে থাকতে হবে, দিল থেকে এটা হতে হবে যে আমি একটা পোস্ট করতেছি ফেসবুকে যেটা গাজাবাসীদেরকে সমর্থন করার জন্য, সেটা আপনাকে একেবারে অন্তর থেকে হতে হবে। এটা যদি অন্তর থেকে না হয়, যখনই আপনি রাজপথে নামবেন তখনই আপনার ভিতরে কুমন্ত্রণার প্লবন আপনার অন্তরে জন্ম নিবে। যেই জন্ম নেওয়ার কারণে যেখানে আপনি বয়কট করতে যাবেন, ওই বয়কট করা জিনিস আপনি আবার লুটিয়ে পটে নিয়ে চলে আসবেন বাড়িতে ব্যবহার করার জন্যে। আপনারা কিন্তু দেখছেন ভিডিও, বাটা শোরুমে কি অবস্থা। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, বয়কট করতে হবে। সম্পূর্ণ বয়কট করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, কেননা তারা এত ছড়িয়ে ছিটিয়ে তাদের পণ্যগুলো আমাদের মধ্যে আছে। তবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যতটুকু পারা যায় আস্তে 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 বয়কট করে দেন। আপনি হুইল কিনতেছেন, রিন, সার্ফ এক্সেল, এগুলো কেনা বন্ধ করে দেন। আরও বিকল্প পথ আছে, বাংলাদেশের তৈরি আছে পণ্য আছে, সেগুলো আপনি কেনেন। এইভাবেই কিন্তু আপনি ইসরায়েলকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারবেন এবং আপনি এইভাবেই গাজাবাসীদেরকে সমর্থন করতে পারবেন। আপনি বারবার শুধু ফেসবুকেই বলতেছেন গাজাবাসীদের পক্ষে আছি, আমি বিপক্ষে থাকতে বলতেছি না, আমি বলতেছি 100% আপনারা গাজাবাসীদের পক্ষেই থাকবেন। কিন্তু তার মানে এই নয় শুধু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলোতে আপনি আপলোড দিচ্ছেন, ব্যক্তিগতভাবে আপনি ওই কোকাকোলা এখনও খাচ্ছেন, ব্যক্তিগতভাবে তাদের সেই পণ্যগুলোই আপনি এখনও ইউজ করতেছেন। না, এটা প্রকৃত প্রতিবাদ নয়। আমাদের কিন্তু এই সামর্থ্য নাই যে আমরা এখান থেকে গিয়ে ওখানে গিয়ে যুদ্ধ করব। এই সামর্থ্য আমাদের নাই, রাষ্ট্রীয়ভাবে অনেক এখানে বাধা আছে। আমি আপনাদেরকে এটাও বলতেছি না যে এখান থেকে চলেন দৌড়ে গিয়ে আমরা প্যালেস্টাইনে যাই, ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করি, এটা বলতেছি না। আমি বলতেছি আপনি যেখানে আছেন এখান থেকেই প্রতিবাদ করতে পারবেন আপনি। সুতরাং আজকে জোর গলায় আপনাদেরকে বলে দিচ্ছি, ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্যগুলোকে বয়কট করার জন্য নিজের থেকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে করেন ইনশাআল্লাহ। আজ থেকে আমরা ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্যগুলোকে বয়কট করলাম, বলেন ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ। আমাদের প্রতিবাদ হবে, আমরা জবান দিয়ে পারতেছি, আমরা অন্তর থেকে পারতেছি, এভাবেই আমরা প্রতিবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি থেকে বেশি হিম্মতওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করে দিক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার তৌফিক দান করে দিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত পক্ষে আমাদেরকে ঈমানওয়ালা, শক্তিশালী ঈমানওয়ালা হিসেবে আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।